ঠিক সেই কাজটি করতে হবে, যেটি অনৈতিক, যেটি খারাপ কাজ, সেটিকে আমাদের ত্যাগ করতে হবে, সেটির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে, সেটির বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে। কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে রাজনীতিবিদ হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, রাজনৈতিক দল হিসেবে সফলতা কি? পিছনে যখন জনগণ থাকে। আপনারা প্রত্যেকেই কম বেশি জীবনে বহু মিছিল করেছেন। আপনি যখন মিছিল নিয়ে যান, মাঝে মাঝে কিন্তু আপনি পিছনে থাকেন, আরে ভাই আমার মিছিলটা কত বড় একটু দেখি তো। যখন দেখেন মিছিলটা আপনার প্রত্যাশার চেয়ে বড়, আপনার নিজের মনটা, কলজাটা বড় হয়ে যায় না? দেখতে ভালো লাগে না? তাহলে এখন ভাইয়েরা, সহকর্মীবৃন্দ, কেন আপনি মিছিলটি ছোট করতে চাইবেন? প্রতিপক্ষের মিছিল, প্রতিপক্ষ বলতে দলের ভিতরে বোঝাচ্ছি না, প্রতিপক্ষ বলতে অন্য রাজনৈতিক দলের সমাবেশ যখন দেখি ছোট, যাদেরকে আমরা মনে মনে ভাবি যে এটা তো আমার দল না, অন্য দলের মিটিং, এটা অন্য দল, আমার প্রতিপক্ষ রাজনৈতিক দল, যখন দেখি তাদের মিটিংটা ছোট, যখন দেখি তাদের জনসমাবেশ ছোট, যখন দেখি তাদের প্রসেশনটা, মিছিলটা ছোট, নিজেদের মনে তো একটু আনন্দ লাগে, তাই না? যে আমাদেরটা বড় ছিল, বিএনপিরটা বড় ছিল, বিএনপির মিছিল, বিএনপির মিটিং বড় ছিল। সহকর্মীবৃন্দ, আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে কর্মশালা শেষে, আমরা যেমন এই কর্মশালার পরে আপনাদেরকে গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, ঘরে ঘরে যেতে হবে 31 দফা নিয়ে, একইভাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, শপথ নিতে হবে আজকের এই অনুষ্ঠানে, যে আমরা যাওয়ার সাথে সাথে, 31 দফাকে নিয়ে যাওয়ার সাথে সাথে আমরা জনগণের সমর্থনকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। কারণ বারে বারে বলেছি, আবার বলছি, প্রতিপক্ষের মিছিল সমাবেশ ছোট, আমাদেরকে আনন্দ দিচ্ছে, কিন্তু কোনোভাবেই যাতে আমাদেরটা ছোট না হয়। কারণ আজকে আপনারা যেটা বক্তৃতা বিবৃতিতে বলেন, অনেকেই এখানে বলেছেন, বিএনপি এই মুহূর্তে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের অধিকাংশ মানুষের সমর্থন এনজয় করছে। কাজেই এটা অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে, অনেক রাজনৈতিক দল অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। সবসময় দেখেছেন, সবসময় আপনারা খেয়াল করে দেখুন, যারা এই দলের সাথে বহু বছর যাবৎ জড়িত আছেন, এখানে আমার সামনে অনেকে উপস্থিত আছেন যারা শহীদ জিয়ার সময় থেকে এই দলে জড়িত আছেন। আমরা সেই 81 সাল থেকে দেখেছি, 81 সালের আগে থেকে দেখেছি কিভাবে জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে, দেশের ভিতরে এবং দেশের বাইরে, আন্তর্জাতিকভাবে। কাজে ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে নাই। এবং এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র যখন হবে, ধরে নিতে হবে আপনাকে সেই ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে না, সেই ষড়যন্ত্রের অংশের মধ্যে আছে আরেকটি ষড়যন্ত্র, যেটি হচ্ছে এই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এ ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে, প্রিয় সহকর্মীবৃন্দ। 31 দফা পৌঁছে দিবেন ঘরে ঘরে। ষড়যন্ত্রের ব্যাপারেও আপনাকে অ্যালার্ট থাকতে হবে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেককে এজেন্ট ঢুকিয়ে দিয়েছে, এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে সহকর্মীবৃন্দ। সেই জন্যই আমি বলেছি, আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকে এক একজন নেতা হিসাবে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। সহকর্মীবৃন্দ, আগামীর যে নির্বাচন হবে, আগামীর যে নির্বাচন হবে, আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো, নো, নো অ্যান্ড নো। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে, অনেক কঠিন হবে। কাজে নিজেদেরকে সেইভাবে সহকর্মীবৃন্দ প্রস্তুত করুন, নিজেদেরকে সেভাবে প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন, সেটি জনগণের সমর্থন নেই, সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি, সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করুন। সেজন্যই আমি সবসময় বলছি, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা জনগণকে সাথে নিয়ে বিগত 16-17 বছরের স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছি, জনগণের সমর্থন নিয়ে, জনগণকে সাথে নিয়ে। ইনশাল্লাহ আমরা জনগণের আস্থা ধরে রেখে, জনগণের সাথে নিয়ে, জনগণকে সঙ্গে নিয়ে, জনগণের সমর্থন নিয়ে আগামীতে আমরা দেশ পরিচালনার যোগ্যতা আমরা অর্জন করতে সক্ষম হব,
এই আমার দৃঢ় বিশ্বাস, এই আমাদের দৃঢ় বিশ্বাস। আসুন আমরা যাতে আমাদের আজকের এই 31 দফাকে ভবিষ্যতে 31 দফায় যা আমরা উল্লেখ করেছি সেই মোতাবেক যাতে আমরা জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, দেশের কল্যাণে আমাদের পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে পারি, তার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন আমরা সেই পদক্ষেপগুলি গ্রহণ করব। পরিশেষে বক্তব্য শেষ করার আগে একটি কথা দিয়ে শেষ করতে চাই, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। সহকর্মীবৃন্দ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।